হচ্ছে আমার বাবা মার শিক্ষাটা, ওনারা এখন নেই জীবিত, শিক্ষাটা খুব ভালো দাদা। কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারলাম না, করবোই বা কেন বলুন? আমরা কেন করব মানুষের সঙ্গে? মানুষের সঙ্গে কেন খারাপ ব্যবহারটা করব? কিন্তু দাদা আমি 3 বছর ইউটিউব করছি দাদা, কিন্তু আমি এই কিছুদিন আমি খুব অপমানিত হয়েছি দাদা, খুব অপমানিত। আমাকে একজন খুব অপমান করেছে দাদা, আমি সেটা এখনো পর্যন্ত ভুলতে পারি না দাদা, বুঝেছেন? মানে চ্যানেলের মানে চ্যানেলেরই একজন, মানে সে আসতো আমার চ্যানেলটা নিলে, মাঝে সাঝে আসতো, কিন্তু ওই উজ্জ্বল বলে এক ভাই যাকে বলেছি, ও চ্যানেল খুলেছে, ওর লাইভে গিয়েও নানা রকম বাজে ব্যবহার করেছে। এবং মানে ওর চ্যানেলে একজন আসতো মাম্পি বলে, তার চ্যানেলে গেছি, তার চ্যানেলেও সে এসে আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে। কিন্তু যে লাইভ চালাচ্ছিল সে কিন্তু একবারও প্রতিবাদ করেনি দাদা। আমি মানে ওই জিনিসটা না আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না, যে আজ 3 বছরের ওপর ইউটিউব চালাচ্ছি, কাউর এরকম অপমান করার সাহস হয়নি। কিন্তু একটা সামান্য ইউটিউবার যার হচ্ছে ধরুন 700-800 সাবস্ক্রাইবার, সে আমার, তার চ্যানেলে এসছে একজন, সে কিছুই বললো না, অপমান করে গেল আমাকে, বুঝেছেন? কোনো কারণ ছাড়াই। যদি আমি কোনো অপরাধ করতাম তাহলে আমি সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমি যখন কোনো অপরাধই করিনি, তাহলে আমি সেটা জিনিসটাকে মানতে পারছি না, বুঝেছেন? এটা আমার মনে না আজও পর্যন্ত মানে গেঁথে গেছে, আমি খুব কষ্ট পেয়েছি দাদা। তা উজ্জ্বল বলেই দিয়েছিল, দিদি তুমি কোনো লাইভে যাবে না, কোনো জায়গায় তোমায় যেতে হবে না, কিন্তু একটা কথাই দাদা বলবো, যে দেখুন একজনের জন্য 7জনকে আমি অপরাধী ভাবতে পারবো না দাদা। কেননা আমার বোন ভাইরা আমাকে খুব ভালোবাসে, আমি যদি যাই তারা খুব খুশি হয়। আমি যদি জিনিসটা বন্ধ করে দিই তাহলে ওরা খুব কষ্ট পাবে, সেই এতে আমি যাচ্ছি ওদের লাইভে, বুঝেছেন দাদা? আমার কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি লাইভ করলে ভিউজ পেয়ে যাব, আমার অন্য বন্ধুরা সাপোর্ট দেবে, হয়ে যাবে, বুঝেছেন? আমি আজও পর্যন্ত সেই জিনিসটা কখনোই ভুলতে পারছি না দাদা, আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, যে যাকে আমি চিনি না জানি না সে সমানে অপমান করে গেল আমাকে, আর যে লাইভ চালাচ্ছে সে একটা কথা বাক্য উচ্চারণ করলো না, যে আমার লাইভে আমার গেস্টকে তুমি কেন অপমান করছো, এটা তো তার বলা উচিত ছিল। আপনি কি বলেন? ঋত্বিকা তুমি বুঝবে না এটা, এটা তুমি বুঝবে না আমি কতটা অপমানিত হয়েছি, তুমি বুঝবে না ঋত্বিকা, আমি আজও কষ্ট পাই।